আজকের মুভির গল্প এমন এক সাইকো ডান টিচারকে নিয়ে, যে কিনা এক দেখায় তার স্টুডেন্টের প্রেমে পড়ে যায়। সে তার স্টুডেন্টকে পাওয়ার জন্য পুরো পাগল হয়ে যায়। তাকে পাওয়ার জন্য তার যা ইচ্ছে তাই করা শুরু করে। এরপর সেই স্টুডেন্টের কি অবস্থা হয় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মুভির শুরুতে আমাদের জেসন নামে এক ছেলেকে দেখানো হয়। জেসন মিউজিক খুব পছন্দ করত। সে তার গানের ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করত। এরপর সিন শিফট হয় আর আমরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটি একটি নানের ড্রেস পরেছিল। পরের সিনে আমরা দেখি জেসন আর তার বোনকে তাদের বাবা মা স্কুলে রাখার জন্য এসেছে, কারণ তাদের স্কুল কিছুদিনের জন্য ছুটি থাকায় তারা ঘুরতে গিয়েছিল। আর ছুটি শেষ হওয়ার কারণে তারা আবার স্কুলে ফিরে আসে। জেসন আর তার বোন জয়ী একটি ক্যাথলিক স্কুলে পড়তো। এরপর আমরা একজন সুন্দরী মেয়েকে দেখতে পাই, যার নাম লিন্ডা। সেই স্কুলে টিচার সেজে এসেছিল। স্কুলের প্রিন্সিপাল সিস্টার রেবেকা লিন্ডাকে পুরো স্কুলটা ঘুরিয়ে দেখায় আর তার কাজ বুঝিয়ে দেয়। স্কুলটা ঘুরে দেখার পর লিন্ডা তার রুমে আসে, আর আমরা দেখি সে তার ল্যাপটপে জেসনের ছবিটা বের করে তাতে চুমু দিচ্ছিল। পরের দিন সকালে লিন্ডা ক্লাসরুমে যায়, আর এই ক্লাসে জেসন আর তার বোন পড়তো। ক্লাসে এসে লিন্ডা দেখে জেসন তার ক্লাসমেট সারার সাথে কথা বলছে। সারা জেসনকে অনেক পছন্দ করত। এসব দেখে লিন্ডার অনেক রাগ হয়, আর সে সারাকে জেসনের কাছ থেকে দূরে থাকতে বলে। এর কারণ হলো লিন্ডা জেসনকে অনেক পছন্দ করে, আর সে চাইতো না আর কেউ জেসনকে পছন্দ করুক। ক্লাস শেষে লিন্ডা জেসনকে সারার বিষয়ে জিজ্ঞেস করে। লিন্ডা জেসনকে বলে, সারাকে তোমার গার্লফ্রেন্ড? জেসন বলে, না, তেমন কিছু না। জেসনের মুখ থেকে এই কথা শুনে লিন্ডা অনেক খুশি হয়, কিন্তু পরের দিন সারা স্কুলের মধ্যে জেসনকে কিস করে। এটা দেখা মাত্র লিন্ডা অনেক রেগে যায়, আর সে সারাকে স্কুলের মধ্যে এই ধরনের কাজ করতে নিষেধ করে। লিন্ডা এর বেশি কিছু সারাকে বলে না, কারণ সে জানতো সারার বাবা এই স্কুলের ট্রাস্টি। এরপর লিন্ডা একটা প্ল্যান বানায়। ক্লাস শেষ হবার পর লিন্ডা জেসনকে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি আমার রুমে আসো। এই বলে লিন্ডা সেখান থেকে চলে যায়। এরপর জেসন তার ক্লাস শেষ করে লিন্ডার রুমের দিকে যায়। জেসনকে আসতে দেখে লিন্ডা ইচ্ছে করে দরজা খোলা রেখে তার ড্রেস চেঞ্জ করতে শুরু করে। জেসন লিন্ডাকে এই অবস্থা দেখে কি করবে ভেবে না পেয়ে সেখান থেকে চলে যায়। লিন্ডা এটা থেকে বুঝতে পারে সে যেটা চেয়েছিল সেটা হয়ে গেছে। রাতে যখন জেসন তার হোস্টেলে শুয়েছিল, তখন সে শুধু লিন্ডার কথাই ভাবছিল। আর শুধু তার কথাই ভাবছিল না, স্বপ্নে লিন্ডার সাথে ইন্টিমেট হচ্ছিল। দেখতে দেখতে জেসনের স্কুলে সাপ্তাহিক ছুটি পড়ে যায়। এই জন্য জেসন আর তার বোন তাদের বাড়িতে যাওয়ার জন্য বের হয়। এটা দেখে লিন্ডা সিস্টার রেবেকার কাছ থেকে মিথ্যে বলে ছুটি নিয়ে তাদের পিছে পিছে যায়। রাতে জেসন সুইমিং পুলের ধারে বসে সারার সাথে ফোনে কথা বলছিল। তখন লিন্ডা জেসনকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, আর জেসনকে সারার সাথে কথা বলতে দেখে সে খুবই রেগে যায়। সে মনে মনে ভাবে যে কোনোভাবেই হোক সারাকে স্কুল থেকে বের করতেই হবে, কারণ সে বারবার তারা জেসনের মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই একদিন সে লুকিয়ে সারার রুমে যায়, আর তার বইয়ের মধ্যে নেশার জিনিস রেখে আসে। পরদিন সারা ক্লাসে গেলে লিন্ডা কোনোভাবে বাহানা করে তাকে নেশার জিনিস সহ পুরো ক্লাসের সামনে টিচারকে ধরিয়ে দেয়। লিন্ডা শুধু এটা করে শান্ত হয়নি, সে টিচারকে বলে হোস্টেলের অন্য কারো কাছেও এসব থাকতে পারে, তাই পুরো হোস্টেল সার্চ করা প্রয়োজন। লিন্ডার এটা করার পেছনে একটা কারণ আছে। সে আগে থেকে জেসনের রুমেও একটা লাল পানির বোতল রেখে এসেছিল। এরপর পুরো হোস্টেল সার্চ করলে জেসনের রুম থেকে ওই বোতলটা পাওয়া যায়। এটা দেখে স্কুলের প্রিন্সিপাল জেসনকেও শাস্তি দিতেই যাচ্ছিল, কিন্তু তখনই লিন্ডার মাথায় একটি শয়তানি বুদ্ধি আসে। সে প্রিন্সিপালকে বলে এটা জেসনের প্রথম ভুল, তাই তাকে এত বড় শাস্তি না দিয়ে কোনো ছোটখাটো শাস্তি দেওয়া উচিত। আর তার শাস্তি হিসেবে তাকে এই সপ্তাহে ছুটিতে বাড়িতে যেতে না দিয়ে স্কুলের ক্লিনিং এর কাজ দেওয়া যেতে পারে। লিন্ডা এটা ইচ্ছে করে যাতে জেসন তার কাছেই থাকে। এরপর আমাদের 5টা সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই স্কুলে আসার আগে লিন্ডা সোশ্যাল মিডিয়ায় জেসনের গাওয়া একটি গান শুনছিল। এরপর থেকেই সে জেসনের প্রতি আকর্ষিত হয়ে যায়। জেসনের প্রোফাইল সার্চ করে লিন্ডা জেসনের বিষয়ে সব ডিটেলস বের করে। সে আরো জানতে পারে জেসন যে স্কুলে পড়ে সেখানে লিন্ডা নামের একজন টিচার জয়েন করতে যাচ্ছে। সে ওই টিচারের সাথে দেখা করে, আর তাকে মেরে তার ড্রেস পরে স্কুলের টিচার হিসেবে জয়েন করে। এর মানে আমরা যে লিন্ডাকে দেখছি সে আসল লিন্ডা নয়। এরপর সিন প্রেজেন্টে ফিরে আসে, আর আমরা দেখি জেসন বাড়িতে যেতে পারবে না বলে তার বোনও এই সপ্তাহে ছুটিতে বাড়িতে যায় না, আর সে এই হোস্টেলে থেকে যায়, কারণ তার লিন্ডার উপর সন্দেহ হচ্ছিল। এরপর একদিন রাতে লিন্ডা জেসনকে পটিয়ে তার সাথে এনজয় করতে শুরু করে। প্রথমে জেসন মানা করলেও পরে সেও লিন্ডার সাথে মজা নিতে শুরু করে, আর এই সময় লিন্ডা চালাকি করে এসব একটা ভিডিও বানিয়ে রেখে দেয়, যাতে পরবর্তীতে সে জেসনকে এসব দেখিয়ে আবারও তার সাথে মজা করতে পারে। পরদিন সকালে জেসনের ঘুম ভাঙলে তার রাতের কথা মনে পড়ে, আর এসব ভেবে তার খুব খারাপ লাগে। এইদিকে আবার লিন্ডা জেসনের বোন জয়ীকে ফাঁসানোর জন্য প্ল্যান তৈরি করে, কারণ সে বুঝে গিয়েছিল যে জয়ী তার উপর সন্দেহ করছে। তাই সে জয়ীকে পরীক্ষায় নকল করে মিথ্যা অপবাদ দিয়ে স্কুল থেকে বের করার চেষ্টা করে। কিন্তু সিস্টার রেবেকা জানতো জয়ী এই ধরনের কাজ করতেই পারে না, তাই সে জয়ীকে ছোট একটা শাস্তি দিয়ে ছেড়ে দেয়। এরপর আবারও স্কুলের সাপ্তাহিক ছুটি হয়, তাই জেসন সারার সাথে একটা নাইট ক্লাবে যায়। এরপর সারা সেখান থেকে এসে জেসনকে কিস করতে শুরু করে। সে আসলে জেসনের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাচ্ছিল, কিন্তু জেসনের বারবার লিন্ডার কথা মনে হচ্ছিল। তাই জেসন সেখান থেকে বাইরে বের হয়ে চলে আসে, আর হাঁটতে হাঁটতে ড্রিঙ্ক করতে শুরু করে। তখন একজন পুলিশ তাকে এইভাবে দেখে ফেলে, আর তাকে অ্যারেস্ট করতে যায়। কিন্তু তখনই সেখানে লিন্ডা চলে আসে, আর জেসনকে বাঁচিয়ে নেয়।
এরপর জেসনকে সাথে নিয়ে লিন্ডা একটি হোটেলে যায় আর তারা এনজয় করতে শুরু করে। এসব জেসনের এখন আর ঠিক মনে হচ্ছিল না, তাই সে সেখান থেকে চলে আসে। এরপর স্কুলে ছুটি শেষ হয়ে যায় আর সবাই স্কুলে আবার ফিরে আসে। তখনই সিস্টার রেবেকা জেসনের ক্লাসে আসে আর বলে তারা প্রথমবার এই ভুলটা করেছিল, তাই তাকে আরো একটা চান্স দেওয়া দরকার। তাই সে আবার ক্লাসে আসা শুরু করবে। আর তখন লিন্ডার প্ল্যান একদমই ফেল হয়ে যায়। তাই সে জ্যাসনকে বলে তুমি সারা থেকে দূরে থাকবে, কিন্তু জ্যাসন এখন আর লিন্ডার কোনো কথাই শোনে না। তাই সে সারাকে মেরে ফেলার প্ল্যান করছিল। এরপর যখন সারা গোসল করছিল তখন লিন্ডা সেখানে যায় এবং সারার মাথা দেয়ালে আঘাত করে তাকে মেরে ফেলে। এরপর সেখানে পুলিশ আসলে এটাকে তারা অ্যাক্সিডেন্ট বলে মনে করে, কারণ লিন্ডা তার কাজটি অনেক সাবধানতার সাথে করেছিল। কিন্তু জেসনের তার উপর সন্দেহ হয়। সে মনে করে এসব কিছুর পেছনে লিন্ডার হাত রয়েছে। তাই সে লিন্ডাকে এই বিষয়ে জিজ্ঞেস করে। তখন লিন্ডা জেসনকে তাদের কাটানোর সময়ের ভিডিওটি দেখায় এবং তাকে চুপ থাকতে বলে। জয়ীরও এই বিষয়ে লিন্ডার উপর সন্দেহ হয়, তাই সে জেসনকে এই ব্যাপারে বলে। এরপর জেসন বলে একদিন সে লিন্ডার রুমে একটি ল্যাপটপ দেখেছে আর সেই ল্যাপটপে চেক করলে হয়তো তার বিষয়ে সবকিছু জানতে পারা যাবে। তারপর লিন্ডা তার রুম থেকে বের হলে তার লিন্ডার রুমে যায়। এরপর তাড়াতাড়ি তারা ল্যাপটপটি চেক করে এবং সেখানে তারা আসল লিন্ডার ছবি দেখতে পায়। এরপর সেখানে তারা আরো একটি ল্যাপটপ পায়। সেটা চেক করে তারা জানতে পারে এই নকল লিন্ডার নাম লোরা। এরপর তারা এসব কিছু সিস্টার রেবেকাকে জানাবে বলে সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই সিস্টার রেবেকা লোরাকে কিছু বলার জন্য তার রুমে রেখেছিল, কারণ সিস্টার জানতে পেরেছিল যে লোরা মিথ্যা কথা বলে ছুটি নিয়েছিল। আর তখন লোরা নিজেকে বাঁচানোর জন্য আরো মিথ্যা কথা বলতে শুরু করে, কিন্তু সিস্টার তার কোনো কথাই শুনতে চায় না। তাই লোরা সিস্টারের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর তাকে চার্চে নিয়ে যায়। অন্যদিকে জ্যাসন আর জয়ী সিস্টারকে খুঁজতে খুঁজতে চার্চে গিয়ে পৌঁছায় আর সেখানে গিয়ে তারা লোরাকে দেখতে পায়। তখন লোরা তাদেরকে দেখে সন্দেহ করে। সে বুঝতে পারে তার গোপন তথ্য ফাঁস হয়ে গেছে, তাই সে তাদের উপর আক্রমণ করে। আর এরই সাথে মুভিটি এখানে শেষ হয়ে যায়।